জমিদার মশাই, আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আজ বাড়ি না গেলে হতো না? না রামু, আমাকে বাড়ি যেতেই হবে, কাল আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। রামুকে এই কথা বলে জমিদার মশাই সোজা বেরিয়ে গেলেন বাড়ির উদ্দেশ্যে। অসময়ে আবার বৃষ্টি নেমে গেছে। এই বলে জমিদার মশাই বৃষ্টির মধ্যে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কে দাঁড়িয়ে আছো সামনে? কে তুমি? কিন্তু জমিদার বাবুর এই কথা শুনে তার মুখে কোনো উত্তর নেই। তখন জমিদার মশাই একটু ভয় পেয়ে যায়। জমিদার মশাই, আমাকে চিনতে পারছো? আমি সেই পায়েল। মনে পড়ছে 3 বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে? এইসব কথা শুনে জমিদারের ভয় হয়ে যায় ও আগের কথাগুলো তার মনে পড়ে গেল। গ্রামে একটি মেয়ে বাস করতো, তার নাম ছিল পায়েল। সে সারাদিন পশু পাখি নিয়েই থাকতো। তার মা বাবা ছোটবেলাতেই মারা গেছে। কিন্তু একদিন সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, কিন্তু আমার ময়না পাখিটাকে তো দেখছি না। যাই, ওদিকে একটু খুঁজে আসি। সেই সময় অপর প্রান্ত থেকে জমিদার হেঁটে হেঁটে আসছিল, আর তাদের প্রথম দেখা হলো। এই মেয়ে, তোমার নাম কি? তুমি কি এই গ্রামে থাকো? জমিদার মশাই, আমার নাম পায়েল, আমি এই গ্রামের মেয়ে। কিন্তু জমিদার মশাইয়ের পায়েলকে দেখে খুব ভালো লেগে যায়। কিন্তু একদিন কি হলো, একদিন জমিদার মশাই পায়েলের বাড়িতে আসলো। পায়েল, আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। অসম্ভব জমিদার মশাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আপনি আমার বাবার বয়সের। ভালোই ভালোই আমার কথা মতো বিয়ে কর, না হলে তোর একদিন কি আমার একদিন। তাছাড়া আমি এই গ্রামের জমিদার, আমার কথা তোকে মানতেই হবে। এরপরে তাদের মধ্যে কথা কাটাকাটি ঝামেলার সৃষ্টি হয়। তাছাড়া সে কিছুতেই বিয়ে করতে চায় না। জমিদার মশাই একটু রাগের সুরে বলল, বিয়ের জন্য তৈরি থাকিস, আমি তোকে নিতে আসবো। এই কথা বলে জমিদার মশাই সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু সেই দিন রাতে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর আমার জীবন রাখতে চাই না। এই বলে পায়েল কান্না করতে করতে নিজেকে না ধরে রাখতে পেরে নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কি রে শয়তান জমিদার, সেই দিনের কথা মনে পড়ে তো? আজ তো লাস্ট দিন। শয়তান জমিদার, পালাচ্ছিস? তুই পালাতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই শয়তান, তোকে ছেড়ে দেবো আমি? তুই ভাবলে কি করে? বাঁচাও!